গোশতের প্যাকেট নিয়ে গেল, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু তুমি মালিক আমারে বইলা যাও না। আল্লাহু আকবার। আনশিবলিল মানুষ ইস্তারো লাহমান বিনিসফিন দিরহামিন, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আনশিবলিল মারুস, মারুস এলাকার মধ্যে আল্লামা শিবলি থাকতেন। ইস্তারা তিনি ক্রয় করলেন, লাহমান কিছু গোশত, বিনিসফিন দিরহামিন অর্ধেক টাকা দিয়া কিছু গোশত ক্রয় করলেন। ওনার ঘরের মধ্যে ৩-৪ দিন পর্যন্ত কোনো খাবার নাই। কালিউবি কিতাবটা আজকেও পড়ার সময় পাইলাম। উনি যখন হাতের মধ্যে বাজার থেকে গোশতের প্যাকেটটা নিলেন, অল্প একটু গোশত, হাতের প্যাকেটটা যখন হাতে নিলেন, খোদার কুদরত বোঝা যায় না। আকাশ থেকে একটা চিল আইসা ওনার গোশতের প্যাকেটটা নিয়ে যায়। উনি নিজের বর্তসনা দিলেন নাম, আল্লাহকেও দোষলেন নাম। আওয়াজ দেয়া জবান খুলে বলুন, অনেক কিছু আমাদের থেকে যদি কোনো কিছু আল্লাহ নিয়ে যায়, আমরা আল্লাহর অনেক সময় দোষী কিনা? দোষী না? অনেকে বলে মরার আল্লাহ আমার দিকে ছায়া রয়েছে, ও হেরা বাড়ির মধ্যে দান রোদ দিলে সারা দিন রোদ, আর আমার ভাই দিছি নামে গেছে। কথা কোন ঠিক কিনা? এক আল্লাহ বলে মরার আল্লাহ, এরকম বলে কিনা? তাহলে জবান কোনে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মাহফিলের অর্থ হলো, মাহফিল থেকে আপনি কিছু শিক্ষা নিয়ে যেতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে সেই আলোচনাগুলা। যদি আলোচনা শুনলেন আর আপনি কিছুক্ষণ নাচানাচি কইরা গেলেন, মনে রাখবেন এই আলোচনা আপনার কলিজার মধ্যে টাচ খাবে না। একটা আলোচনা আজকে বাড়িতে নিয়ে যাইবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি কি করতে লাগলেন দেখেন, যখন ওনার হাত থেকে গোশতের প্যাকেটটা নিয়ে নিলেন, গোশতের প্যাকেট নেওয়ার পরে নিজেকে ভর্ৎসনা দিলেন না, আল্লাহকেও দোষলেন না। উনি যখন বাড়ির দিকে যাইতেছিলেন, ফামার রবি মসজিদিন ফাদাখালা ফিহি ওয়া সাল্লা। আল্লাহু আকবার। এই এলাকার নাম কি? কলেজপাড়া, এটা পশ্চিম পাড়া মনে হয়। এই এলাকাটার নাম হলো কলেজপাড়া। কলেজপাড়া কোন একটা মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ফামার রবি মসজিদিন ফাদাখালা ফিহি ওয়া সাল্লা, মসজিদের ভিতরে ঢুকলেন, 2 রাকাত তিনি নামাজ আদায় করলেন। উনি 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ 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 গো, আমি শিবলি তোমারে একটা কথা বলি গো আল্লাহ, আমি 3 দিনের ক্ষুধার্ত, ফ্যামিলি 3 দিনের ক্ষুধার্ত। অর্ধেক দিরহাম ছিল হাতের মধ্যে, গোশত ক্রয় করলাম, সেই গোশতটাও চিলে নিয়ে গেলাম। প্রাণের আল্লাহ, গোশতের প্যাকেট নিয়ে গেল, কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। আমার গোশতের প্যাকেট নিয়ে যাক, সমস্যা নাই, কিন্তু তুমি কিন্তু আমারে ভুইলা যাইও না। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গোশতের প্যাকেট নিয়ে গেল, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু তুমি মালিক আমারে বইলা যাও না। আল্লাহু আকবার। এরপরে কি কারবার হলো? সুম্মা রাজা ইলা বাইতিন, বাড়ির দিকে ফিরলেন, অতঃপর বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। যাওয়ার পথে ফাকাদ্দামাতহু যাওজাতাহু, ওনার স্ত্রীর কাছে গেলেন, বাড়িতে যাইয়া ফাকাদ্দামাতহু যাওজাতাহু লাহমান বলার পরে সুবহানাল্লাহ বললেন, উনি দেখতেছে বাজার থেকে যে গোশতের প্যাকেট কিনেছিল, গোশতের প্যাকেটটা হাত থেকে চিলে নিয়ে গিয়েছিল। ফাকাদ্দামাতহু যাওজাতাহু লাহমান, উনি বাড়িতে গিয়ে দেখতেছে সেই অবিকল গোশতের প্যাকেট ওনার স্ত্রীর হাতের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ফাতাআজ্জাবা, আজীব হয়ে গেলেন। ফাতাআজ্জাবা বিযালিকা ওয়া ক্বালা মিন আইনা হুয়া। আল্লাহু আকবার বলেন। ফাতাআজ্জাবা, অতঃপর তিনি আজীব হয়ে গেলেন।
বিস্মিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ওয়াইফ আমার স্ত্রী রে, গোশতের প্যাকেট তো বাজার থেকে চিলে নিয়ে গেছিল, এই গোশতের প্যাকেট কেমন করে তোমার কাছে? স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী 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 গো, আমাদের ঘরের তুলির মধ্যে দুইটা চিল একটু আগে ঝগড়া করেছিল। সুবহানাল্লাহ বলেন। দুইটা চিল ঝগড়া করতেছিল, কোনো বানানো ঘটনা আপনাদেরকে বলছি না, ডাইরেক্ট কিতাব দেখে দেখে। দুইটা চিল ঝগড়া করতেছিল, একটা চিল ভাবতেছে তার কাছে রাখবে গোশতের প্যাকেট, আরেকটা চিল ভাবতেছে তার কাছে রাখবে, কিন্তু কারো কাছেই রাখতে পারে নাই। দুইজন ঝগড়ার ফাঁকে তাদের হাত থেকে গোশতের প্যাকেটটা নিচের দিকে যখন গড়ায়া পড়ে, আর আমি আপনি শিবলির স্ত্রী নিচ থেকে দাঁড়ায়া দাঁড়ায়া এই প্রেমের ঘটনা দেখতেছিলাম। যখন নিচের দিকে পড়ে যাচ্ছিল, আমি হঠাৎ করে গোশতের প্যাকেট লুফিয়া নেই। ওয়াজ যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, এই ওয়াজটা অ্যাপ্লাই করেন, সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, স্ত্রী কি শুনাইলি রে, আরে কি শুনাইলি? ডাক দিয়া বলতেছে, আমি আপনাকে মিথ্যা বলি নাই, আমাদের ঘরে ছাদের মধ্যে তুলের মধ্যে যখন এভাবে দুইটা চিলে ঝগড়া করতেছিল, গোশতের প্যাকেট যখন নিচে পড়ে যায়, নিচে লুফিয়া নেই। এবার ওই আল্লামা শিবলি ডাক দিয়া কই, সেজদার মধ্যে পড়ে গেলেন, আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়ানসা শিবলাহু ওয়ালাকিন শিবলা ইয়ানসাহু। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই মালিকের শুকর আদায় করি যেই মালিক লা ইয়ানসা শিবলাহু, যিনি আমারে ভুলে যায় নাই। মারহাবা বলবেন না? কিন্তু আমি শিবলি তো আমার আল্লাহর আমি ভুলে গেছি, আমি শিবলি তো আমার আল্লাহরে আমি ভুলে গেছি। আওয়াজ দেয়া জবান খুলে, যাদের জবান আছে ওয়াজ বুঝা থাকলে বলবেন, জবান খুলে বলেন, আল্লামা শিবলির হাত থেকে যখন গোশতের প্যাকেট নিয়েছিল, উনি একটা কথা মসজিদে ঢুকে বলছিল, ফামাররা বিমাসজিদিন ফাদাখালা ফীহি ওয়া সাল্লাম। মসজিদের ভিতরে ঢুকে একটা কথা বলেছিল, ডাক দা বলছিল, আল্লাহ গো, গোশতের প্যাকেট নে কোনো সমস্যা নাই, তুমি মালিক আমারে কিন্তু ভুইলা যায়ও না। আল্লাহু আকবার বলবেন না? তুমি মালিক আমার এক সেকেন্ডের জন্য বলে যাইও না। এই জন্য সর্বপ্রথম শুকর আদায় করলাম আল্লাহর, একটা জবানও বন্ধ রাখবেন না। নবীনগরের বন্ধুরা জবান খুলে বলুন, শুকর আদায় করব যার, তিনি কে? মারহাবা বলে। সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। পারবেন? জোরে বলেন, পারবেন? আজকে থেকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, যে যেই অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর গুজার করব। আর যদি শুকর গুজার করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আপনি শুকর গুজার করতেই পারেন, আল্লাহ পাক বলেছে লা ইন শাকারতুম, যদি শুকর গুজার করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক তোমাকে বেশি বেশি করে নিয়ামত বাড়ায়া দিব। ঠিক না বেঠি? আল্লাহর কথার মধ্যে কি কোনো অবিশ্বাস আছে? সন্দেহ আছে? এই জন্য আপনাদের কাছে আমি মজার কিছু আলোচনা আজকে করে যাইব।